আজকে আপনাদেরকে জানাবো একটা নতুন নিউজ, যে নিউজটা হলো নতুনদের জন্য, যারা নতুন নতুন বলে আজকে ফেসবুক কাঁপিয়ে রাখছে, দাপিয়ে রাখছে। এর এর পরিবারে যাই, ওর পরিবারে যাই, কেউ আমাদেরকে ভালোবাসে না, আমরা ভালোবাসা পাই না, আমরা কিভাবে কাজ করব সঠিক গাইডলাইন পাই না। তাদেরকে বলছি, প্রিয় কলিজার ভাই, আপনি যদি সফল হতে চান তাহলে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে নিন, কিভাবে আপনি সফল হবেন। আমিও তো একটা সময় নতুন ছিলাম, এখন তো মোটামুটি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এগিয়ে এসেছি। কিছু দূর হলেও পথ চলেছি, একা তো আর চলিনি, আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়েছেন। শূন্য থেকে যখন শুরু করেছি তখনই তো সফলতা পেয়েছি। এই ভাবুন, এটা নিয়ে চিন্তা করুন, আপনি আপনার সময়কে নির্ধারণ করুন, আপনি কতটুকু সময় এই ফেসবুকে দিতে পারবেন, কতটুকু সময় আপনি কাজ করতে পারবেন, এটাকে আগে চিন্তা করুন। 2 নাম্বার চিন্তা করবেন, আপনি কি কাজ বুঝেন, কোন মেধা আপনি কাজে লাগাতে যাচ্ছেন সেটাকে সিলেকশন করুন। যে মেধাটাকে আপনি সিলেকশন করেছেন সেটা এই প্ল্যাটফর্মে খাবে না, মানুষ দেখবে কি দেখবে না, এটাও নির্ধারণ করুন। আপনি কি নিজ কণ্ঠে ভিডিও তৈরি করবেন না ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে চিন্তা করছেন, সেটাও আপনি ভাবুন। ভাবার পরে আপনি চলে আসবেন প্ল্যাটফর্মে আসার পূর্বে অবশ্যই আপনাকে জানতে হবে আপনার মোবাইলের সেটিং, আমার ফেসবুক প্ল্যাটফর্ম, আমার ফেসবুক অডিয়েন্স, আমার ফেসবুক প্ল্যাটফর্ম কি বলেছে সেটার গাইডলাইনটা আগে আপনি কমিউনিটি গাইডলাইনটা ভালো করে জানুন। সেটা আপনাকে বলছি, যখন আপনি কোনো রিলস ভিডিও মেক করবেন তখন অবশ্যই 9:16 রেশিওতে, অ্যাসপেক্ট রেশিওতে আপনাকে ভিডিও তৈরি করতে হবে, যাতে এটা ফেসবুক নিতে পারে। এবং যখন আপনি লং ভিডিও তৈরি করবেন 1:1 দিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। ন্যূনতম 720 মেগাপিক্সেল আপনার ভিডিওতে থাকতে হবে। লং ভিডিও বলেন আর শর্ট ভিডিও বলেন, সে যেটাই বলেন না কেন, আপনার অবশ্যই এটা থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনার ভিডিওর কোয়ালিটিফুল থাকবে না। আপনার মেগাপিক্সেল এমন একটা বিষয় যেটা ফেসবুক যাচাই বাছাই করে তারপরে আপনার ভিডিওটাকে হাইলাইট করবে এবং অন্যদের কাছে, অন্য অডিয়েন্সের কাছে এটা পৌঁছিয়ে দিবে। অবশ্যই আপনার ভিডিওটা যখন তৈরি করবেন আপনি লক্ষ্য করবেন আপনার যে ভিডিওটা আপনি তৈরি করেছেন এটা 720 ন্যূনতম মেগাপিক্সেল আছে কিনা। 3 নাম্বার গেল। 4র্থ নাম্বার আসেন, ব্যাকগ্রাউন্ড নয়েজ যেটা বলেছি এটা আপনি দেখবেন। কখনো ভয়েস মিউট করা অবস্থায় কোনো ভিডিও তৈরি করবেন না। ভিডিও মিউট করে, আপনি ভয়েস মিউট করে কখনো ভিডিও তৈরি করলে এটা অ্যাকসেপ্ট হবে না। অবশ্যই মাথায় রাখবেন প্রত্যেকটা বিষয়। এখন ফেসবুক আপনাদেরকে বলেছে যে বিষয়টি নিয়ে কাজ করতে হবে সেটা এরকম, আপনি অবশ্যই মনোযোগী হন। আপনি শর্ট রিলস যেটা তৈরি করছেন ন্যূনতম 15 সেকেন্ড হতে হবে, মিনিমাম 15 সেকেন্ড এবং সর্বোচ্চ 90 সেকেন্ডের মধ্যে রিলস ভিডিও থাকতে হবে। যদি আপনি এটা করতে পারেন তাহলে অবশ্যই আপনি সফল হয়ে যাবেন। এখন থেকে আপনি চিন্তা বাদ দিবেন যে আমি শর্ট ভিডিও তৈরি করব, তার মানে 15 সেকেন্ডের নিচে কোনো ভিডিও তৈরি করে আপলোড করব, ভিউজ পাবেন, কিন্তু সফলতা আসবে কিনা এটা আপনি ভেবে নেবেন। যেহেতু ফেসবুক এখন বলেছে মিনিমাম 15 সেকেন্ডের নিচে ভিডিও হতে হবে, তো আসুন তাই ভিডিওগুলোর প্রতি আপনি নজর রাখবেন। আশা করছি এই কয়েকটা বিষয় যদি মনোযোগী হন তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলি মানুষ এবং অডিয়েন্স সকলের কাছে পৌঁছাবে। ফেসবুকের দায়িত্ব থাকবে আপনার কোয়ালিটিফুল ভিডিও, মার্জিনফুল ভিডিও, লার্নিং টেক ভিডিও, যে কোনো ভিডিওই হোক না কেন সকলের সামনে অবশ্যই এটা হাইলাইটেড হবে এবং সাজেস্টেড হবে। আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, আপনার টাইম লাইনে রাখবেন, সেই সাথে পাশে থাকবেন।